সান টেম্পল দেখার পর খাওয়া দাওয়া করে যখন আমরা বেরোই তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। সাগর আর দয়া নদীর মোহনা দেখতে দেখতে আমাদের অটো ছুটে চললো সাক্ষী গোপালের দিকে। সান টেম্পল দেখা হয়ে গেল, সোজা চলে যাচ্ছি সাক্ষী গোপাল। দারুণ লাগলো এই পুরো ট্রিপটা। আমরা বেশি কয়েকটা হাতে কোনো জায়গায় গেছি, বেশি যাইনি। আমি ছোটো ছোটো বাচ্চা তো কান্নাকাটি করবে। এক জায়গায় নেমেছিলাম তো একটা জিনিস দেখলে অবাক হবে। এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, দেখো সব এখনো কুড়ি হয়েছে। এটা কি গাছ বলতে পারবে? মানে আমিও শুনে সত্যি কানে অবিশ্বাস্য যে এইগুলো হচ্ছে কি কাজু গাছ। কেন পুরো ভর্তি লাইন দিয়ে, ওই সাইডেও তাই। সাপের গর্ত তো তোরা দেখে না, আমি অনেকবার দেখি। কাজু গাছ দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এখানে সব রাস্তার দু সাইডে আর কি এরকম কাজু গাছ হয়ে আছে। আমাদের ওদিকে কাজু 800-900 টাকা কিলো, 1000 টাকারও কিলো আছে, 1200 টাকারও আছে। সে খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে, রান্নাও করছে। বাবা পাতা নিয়ে এসেছিল এখানে। এখন দেখো এর গন্ধটা এখন সুন্দর, এত সুন্দর গন্ধ। এগুলো বহুদিনই চলে এসছে, কিন্তু এখানে অনেকগুলো কাজু নিয়ে চলে এসছে হিসাব মতো আর কি। আমার না অনেক মানে কষ্ট হলো দেখে, কারণ এত দাম তো জিনিসগুলো। এখানে প্রচলিত আছে পুরী এলে সাক্ষী গোপালের দর্শন অবশ্যই করা দরকার, কারণ আমরা যে পুরী এসেছি তার প্রমাণ হিসাবে কিন্তু গোপালের কাছে আমরা সাক্ষী করে গেলাম। সাক্ষী গোপালকে দর্শন করতে যাচ্ছি। ক্যামেরা মোবাইল একটু কিচ্ছু নিয়ে যাবে না, তার বাইরে থেকে ছবি তোমায় দেখিয়ে দিচ্ছি। ভেতরে কিচ্ছু নিয়ে যেতে দেবে না। ক্যামেরা মোবাইল যা আছে সব রেখে দিতে হবে। ক্যামেরা নেই, বেশি মোবাইল আর কি নিয়ে যেতে দেবে না। বাইরে থেকে আমাদেরকে দেখিয়ে দিই। পাশে সাক্ষী গোপাল দর্শন করে এলাম। ভেতরটা খুব সুন্দর, গোপাল আর রাধারানী একসাথে রাখা আছে, তো খুব সুন্দর দর্শন করলাম। কিন্তু ভেতরে কিন্তু অন্যরকম একটু ব্যাপার আছে, সেটা বলছি। ওর ভেতরে টাকা পয়সা কিন্তু ভুলভালভাবে নিচ্ছে, তো এটা হচ্ছে আমার খুব খারাপ লেগেছে। জায়গাটা অন্যরকম ম্যানুপুলেট করে টাকা পয়সা নিচ্ছে, এটা উচিতই না একদম। তো যাই হোক, এসে সাবধানে থাকবে, টাকা পয়সা বেশি যখন তখন বার করবে না। আজকের মতো আমাদের এই ট্রিপটা কমপ্লিট। তো এখন সোজা চলে যাবো আমরা পুরী। আমাদের ট্রিপ ছিল 2 রাত 3 দিনের। আমরা শেষ দিনে এসে জগন্নাথ দেবের দর্শন করি। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য সবাই মিলে। জগন্নাথ প্রভুর দর্শনের জন্য মন্দিরের 4 কোণায় 4টি গেট আছে, যার মধ্যে আমরা কিন্তু এই অশ্বদ্বার দিয়ে ঢুকেছিলাম এবং অশ্বদ্বার দিয়ে বেরিয়েছিলাম। মন্দিরের ভিতরে মোবাইল বা ক্যামেরা নিষিদ্ধ। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট, কিন্তু এর ভেতরে কিন্তু অনেক রকমের নিয়ম শৃঙ্খলা আছে। মন্দিরের ভিতরে বিভিন্ন রকমের পান্ডা ছিল, যারা বিভিন্ন রকমের পূজার কথা বলেছে আমাদেরকে। কিন্তু আমি মনে করি সঠিক পান্ডা বা সঠিক পুরোহিত দিয়ে কিন্তু ভেতরে পুজো দেওয়া উচিত। তাই আমি সবশেষে এটাই বলবো, আপনারা ভেতরে যাবেন, আগে ভালো করে মন্দির দর্শন করবেন, তারপরে যেখানে আপনাদের মন চাইবে সেই পান্ডা বা সেই জায়গা থেকেই আপনারা পুজো দেবেন। যাই হোক, পুরী এলে কিন্তু খাজা চাই। তো কোথায় পাবো এই ভালো খাজা? আমারও জানা ছিল না। আমাদের অফিসেরই বড় বাবু বলেছিলেন নরসিংহের খাজা খুব বিখ্যাত, তার মধ্যে যেটা আদি সেটা হচ্ছে পদ্মিনী লজের কাছে। আমার কথায় না, দরকার হলে নিজেরা এসে টেস্ট করুন খাজা আর তার সাথে ছোট ছোট মালপোয়া। 180 টাকা থেকে শুরু করে একেবারে 440 টাকা পর্যন্ত দামের গজা কিন্তু এই দোকানে পাওয়া যায়। আমি সব ধরনের গজা নিয়েছিলাম অল্প অল্প করে। নিয়ে একবার দেখতে পারো এখানে এসে পুরী এলে। চণ্ডী মন্দিরের দিকে, ওখান থেকে চণ্ডী মন্দির, বৃন্দাবন যাবো, তারপর ওঙ্কারেশ্বর মন্দির, তারপরে লাইট হাউস। এই লোকাল যে সাইট সিন আছে আমরা 4টা বেছে নিয়েছি। অনেক সাইট সিনই ছিল, কিন্তু তার মধ্যে আমরা 4খানা সাইট সিন বেছে নিয়েছিলাম উল্লেখযোগ্য। চণ্ডী মন্দির চলে এসেছি।
সবার প্রথমে আমরা যেখানে গেছিলাম এবং বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে মা বিপত্তায়নী চণ্ডী বাড়ি। স্বর্গদ্বার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই মা চণ্ডীর বাড়ি খুব সুন্দর, জাগ্রত, প্রত্যেকে এখানে মানে কিন্তু মা চণ্ডীকে। চলে যাবো হচ্ছে গুপ্ত বৃন্দাবনের দিকে। মাকে দর্শন করার পর কিন্তু আমরা এই কাঁচা রাস্তা ধরে চলে গেছিলাম সোজা গুপ্ত বৃন্দাবনের দিকে। বহু পর্যটকের ভিড় এবং ভক্তগণের ভিড়ের জন্য কিন্তু লাইন লেগে গেছিল সেদিন। কত ভিড় আজকে, বিশাল বড় জায়গা নেই কিন্তু এই গুপ্ত বৃন্দাবন। সুবিশাল জায়গা জুড়ে গুপ্ত বৃন্দাবনে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন এই গুপ্ত বৃন্দাবনে, যা খুব সুন্দর এবং আকর্ষণীয়। চলছে বলে কিন্তু এত ভিড়, নাহলে কিন্তু এত ভিড় থাকে না। গুপ্ত বৃন্দাবন দেখার পর কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম ওঙ্কারেশ্বর শিব মন্দির। বিশাল বড় নন্দী দেখেছো, আর এক নন্দী গেলাম ঢুকে আছে, অরিজিনাল নন্দী। দেখি তো আসল নন্দীর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। এখানে অরিজিনাল নন্দীর সাথে দেখা হয়ে গেছে। এই হচ্ছে টোটাল মন্দির। মন্দিরের ভিতরে যেসব চালচিত্র অঙ্কন করা তা সত্যি কিন্তু অভূতপূর্ব এবং প্রশংসনীয়। রামসীতা বসে আছে, খুব সুন্দর দেখতে হবে। রামসীতার পাশেতে হনুমানজি আছে, এই পাশে লক্ষণ। বাবার দর্শন পেলাম, মন ভরে গেল। সুন্দর কিন্তু লাগছে দেখতে, আর সব এই এরিয়াটাও খুব বড় কিন্তু। খুবই সুন্দর, মানে অপূর্ব। আর এই যে জায়গা আঁকা এঁকেছে দেয়ালে দেয়ালে,
লাইট হাউস থেকে নাকি পুরো পুরীকে দেখা যায়, সেই জন্য আমি কিন্তু খুব আগ্রহী ছিলাম দেখার জন্য। আমরা চলে এসেছি লাইট হাউসের সামনে, আর পিছনে লাইট হাউস দেখো। তো 4টে থেকে 5টা, আর বড়দের জন্য কিন্তু 10 টাকা করে টিকিট, ছোটদের কোনো টিকিট লাগছে না, ঠিক আছে। তো লাইট হাউসে আসার খুব ইচ্ছা ছিল, ওর এই সমস্তই ভালো, বেশি ইচ্ছা করে সব জায়গায় আসতে, জানি না কেন। হ্যাঁ, সবার ইচ্ছা করবি 127খানা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে, ঠিক আছে, কষ্ট করতে হচ্ছে বস। সাবস্ক্রাইব লাইক করে দিও যদি ভালো লাগে, আর আমার কষ্টটাকে যদি তুমি ভালো হচ্ছে লাইক করে দিও একটা। কেরানাতে ওটার সময় এত কষ্ট হয়নি, এটাতে উঠতেই না হচ্ছে। এবার দেখো নিচটা, ও এই হচ্ছে ওপর, চলে এসছি কাছাকাছি। এরা তো পারলে শুয়ে পড়তে পারলে বসে দুজনেই, এরা ক্ষমতা নেই। আরে পাহাড়ে যাবে কি করে? হ্যাঁ, ও দীক্ষার অবসান। ও হাওয়াটা দেখো, এই কষ্ট করে উঠেছে, হাওয়াটা আসছে না, ঠান্ডা করে দিল। ও জাস্ট লাভলি, দূর দূরান্ত শুধু জল আর জল। লাগছে, আর হাওয়াটা যা দিচ্ছে না, জাস্ট মন এসি লাগবে না, ঠান্ডা হাওয়া। টাটা, নেমে যাবো, কারণ আমার ট্রেন আছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, লাগে দেখতে, তাও যেতে তো হবেই, কিছু করার নেই, সময় কম। আমাদের ট্রেন কিন্তু ছিল সেদিন রাতেই, তাই পুরীর ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন গল্পে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।